আমরা আছি পাঁচ ক্লাবে দর্শক নতুন কি পেতে যাচ্ছে সেটা নিয়ে বলবেন এবং কেন দর্শকরা দেখবে ফার্স্ট ক্লাবে নতুন নীলাকে পেতে যাচ্ছে অ্যান্ড আই থিঙ্ক এটাই এনাফ কারণ দেখার জন্য। আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথমবারের মতো নাটক করছে এবং তার সঙ্গে আমি আছি তসিম মাহমুদ। যদি আমাকে দেখতে ইচ্ছে করে সেটাও একটা কারণ হতে পারে, বাট আই থিঙ্ক শাম ইসলাম নীলা ইজ এনাফ। আপনার জায়গা থেকে আপনি কি বলবেন যে কেন আসলে দর্শক পাঁচ ক্লাবটা দেখবে? আসলে দর্শকের দেখার জায়গা থেকে আমরাই চিন্তা করেছি যে দর্শকের আসলে কি রকম দেখা উচিত। তো আমি যেটা বললাম, প্রত্যেকটা ভিজুয়াল, প্রত্যেকটা স্ক্রিন, সবকিছু চোখে যেরকম দেখতে সুন্দর লাগবে, যতটুকু আমরা ফিল করেছি ঠিক সেইভাবে আসলে বন্ধুত্ব বা বন্ধুদের যে একটা গ্রুপ নিয়ে অনেক, আমার মনে হয় যে লাস্ট মনে হয় দারুচিনির দ্বীপে আমরা যে ফিলটা পেয়েছি ওই ফিলটা নতুন করে হয়তো এখানে আমরা দেখতে পারবো। কারণ এরকম একটা গল্প যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের জায়গা থেকে অনেকটুকুই সময় পেয়েছে বা নিজেরা কিরকম অ্যাক্টিং করে সেগুলো দেখাতে পেরেছে, ফুটে উঠেছে, জ্বলে উঠেছে প্রত্যেকটা চরিত্র আসলে। এক্স্যাক্টলি। অ্যান্ড আমরা জাস্ট দুইজন না, এখানে আমাদের পুরো টিম অ্যান্ড তারাও তাদের অ্যাক্টিংটা দেখাতে পেরেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সবাই ইকুয়াল স্ক্রিন টাইমিং পেয়েছে অ্যান্ড সবাই কোনো না কোনো ক্যারেক্টারের সাথে নিজেদেরকে খুঁজে পাবে। আচ্ছা ওইটা হয়তো আমি, বাচ্চা ওইটা হয়তো আমি, বাচ্চা নীলার এই জায়গাটা আমার সাথে মিলে, বাচ্চা ঠিক আছে তৌসিফ ভাই এটা কেন করছে আমি বুঝতে পারছি। আর সিনারিও বা ভিজুয়াল ওইটা তো বললাম যে আমরা খুব সুন্দর সুন্দর জায়গাতে চেষ্টা করেছি যে বাংলাদেশ যে কত সুন্দর সেইগুলো যাতে আমরা স্ক্রিনেও বুঝাতে পারি। আর আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণ ভালো ভালো লোকেশনও আমাদের স্ক্রিনে নিয়ে আসতে পেরেছি। তো আমার কাছে মনে হয় সব মিলিয়ে মানুষ কানেক্ট করতে পারবে, দেখতে ভালো লাগবে অ্যান্ড গল্পটা ফিল করতে পারবে ভিতর থেকে। আচ্ছা, শুরু থেকে যেমনটা বলছিল তৌসিফ বলছিল এবং আপনার প্রোডিউসার বলছে, ডিরেক্টর বলছে যে আপনার জন্য দেখবে, সেটা কেমন এনজয় করছেন এবং কি বলবেন? আসলে আমার জন্য দেখার থেকে আমি একটু বেশি নার্ভাস, যেহেতু সবার অনেক বেশি এক্সপেকটেশনস। আর এতবার সবাই বলেছে যে নীলার জন্য দেখবে, নীলা ইজ ইনাফ, এই জায়গাটা থেকে আমি একটু নার্ভাস। তো আমি আমার অডিয়েন্সের কাছে জিনিসটা ছেড়ে দিব যে আমার যেহেতু প্রথম কাজ, ভুল হতে পারে, ছোটখাটো যদি ভুল হয়ে থাকে বা আপনাদের চোখে পড়ে, চেষ্টা করবেন যে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখতে। আর আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি তো আগে এত লম্বা সিকোয়েন্সে কাজ করিনি। তো আমার কাছে মনে হয় যে ভালো লাগবে, আমি আমার সর্বোচ্চ দিয়েছি, বাকিটা হয়তো মানুষের ভালো লাগলে আমার আপকামিং প্রজেক্টগুলোতে দেখতে পারবে তারা। আমি আসলে সবসময় চিন্তা করতাম যে আমার অ্যাক্টিংটা আমি স্ট্যাবলিশড করলে এই জায়গাটা থেকে আমার হচ্ছে গিয়ে আরেকটা ডিফারেন্ট ট্যালেন্ট বের হয়ে আসবে। তো ওই যে বললাম যে ভাইয়ার সাথে দেখা, আমাদের কয়েকটা সেটিং দেখা হয়েছে, একটু কথাবার্তা হয়েছে, ফ্যামিলিগতভাবেও আমরা কোনো না কোনোভাবে কানেক্টেড, ওইটা আরেকটা ডিফারেন্ট গল্প। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে না, আমি আসলে ভয় পেতাম যে ইন্ডাস্ট্রিতে কাজ করব, বাট আমি তো অনেক কিছু শুনি। তো আমার ওই জায়গার ভয়ের জায়গাটা আসলে আমার মনে হয় যে এমন ভালো একটা টিম পেয়েছি, আমার ওই জিনিসটা কখনো ফিলও হয়নি বা আমাকে আরো হচ্ছে গিয়ে এই জায়গাটা আমি আরো কাজ করতে চাই। এই এক্সপিরিয়েন্সটার পর আমার মনে হয়েছে যে না, আসলে কাজ সুন্দরভাবে করার মতো মানুষও আছে ইন্ডাস্ট্রিতে, বা যারা সুন্দর মতো। তো আমার কাছে মনে হয়েছে যে না, আই গট দ্য বেস্ট টিম টু ওয়ার্ক উইথ। তো এখানে আসলে আমার না বলার কোনো অপশন ছিল না। কোন জিনিসটা বেশি টেনেছি সেটা হচ্ছে গিয়ে এইটার যে ক্যারেক্টারটা খুবই কঠিন ছিল, তো আমার জন্য একটু চ্যালেঞ্জিংও ছিল যে ওই নীলা হয়ে স্ক্রিনে, আর তার সাথে নামটা হচ্ছে কি নীলা ছিল। তো আমি বলছিলাম যে নামটা কি চেঞ্জ করে অন্য কোনো নাম দেওয়া যায় কিনা, বা নীলার জায়গায় অন্য নাম দেওয়া যায় কিনা। কারণ নীলা যখন বারবার আমি শুনি, আমি যেই নীলা সেই নীলা হয়ে যাচ্ছিলাম। তো থ্যাঙ্কস টু ভাইয়া, সে হচ্ছে গিয়ে আমাদের 3-4 দিন হচ্ছে কি আমরা একটা রিহার্সাল করি নাটক, বা আমাদের যে এখন যে ওয়েব ফিল্মটা আসছে সেটা জন্য আসলে মেন্টালি প্রিপেয়ার ছিলাম নাটক, বাট পরে এটা আমরা আসলে কাজের মাধ্যমে আসলে চিন্তা করি যে না, আসলে নাটকের থেকেও আমরা ভালো কিছু করেছি। আর এটা আসলে নাটক বললে আমাদের যে কাজের কোয়ালিটি বা আমাদের যে প্রজেক্টটা সেটার আসলে করা হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে না, নাটকটা না, আমরা এটা আসলে ওয়েব ফিল্মই করি, বিকজ এটা ডিউরেশনটাও ওই রকমই হয়েছে। অ্যান্ড সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে ভালো লাগবে মানুষের। প্রথম ভালোবাসা সবার মনে আছে, আপনাদের আই এম শিওর আপনাদের সবার প্রথম ভালোবাসার নাম সবাই মনে রেখেছেন। তো এই প্রথম ভালোবাসা বা ফার্স্ট লাভ শুনলে যাতে নীলার কথা মাথায় আসে,
বা নীলা আর তৌসিফ মাহবুবের জুটিটার কথা মাথায় আসে, এটাই আর কি। পার্থক্য তো সবার মধ্যে আছে, পার্থক্য আপনার আমার মধ্যে আছে, ওর আমার মধ্যে আছে। পার্থক্যে আসলে না যে আমরা বৈশিষ্ট্যে যাই, মানে আসলে নীলা কতটুকু, যেটা বললাম যে আগেও বলছিলাম যে নীলা আসলে এই কাজটার জন্য যে এফোর্টটা শুরু থেকে দিয়েছে। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেটা নীলা আসলে নিজের মুখে বলবে না, সেটা হচ্ছে যে ও যখন আমার সঙ্গে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে কাজ করে 2024 সালে, কোরবানিতে চলে এসেছিল লাভশা, তখন এরপর থেকে ওর কাছে অনেক অফার আসতে থাকে এবং ও রেসপেক্টফুলি সবগুলা ডিনাই করে, বিকজ শি ওয়াজ ওয়েটিং ফর হার ফার্স্ট লাভ। আই ওয়ান্টেড টু ডু আ প্রজেক্ট উইথ হার, যেটা আসলে ওরকমই কিছু হয়, যেটা হ্যাঁ, মানুষের ব্যাপার তো মানুষের কাছে, অডিয়েন্স কিভাবে নিবে জানি না, অ্যাটলিস্ট নীলা যাতে মনে রাখতে পারে যে আমি একটা প্রজেক্ট করেছিলাম অ্যান্ড আমার ফার্স্ট প্রজেক্টটা আসলে ফার্স্ট লাভের মতোই হয়েছে। এটা ছিল আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টাটা। স্ক্রিপ্ট চুজিং বা যেগুলো আসলে এগুলো কথা হচ্ছিল, ম্যাক্সিমামই আসলে আমার আর আকিব বসে ওর সঙ্গে ডিসকাস করে, ওরও কিছু ইনপুট আছে যে ভাইয়া এটা এমন হলে ভালো হয়, এটা এমন হলে ভালো হয়। সো এত ইনভলভমেন্ট নীলা দিয়েছে এই প্রজেক্টে, দেখিয়েছে, যেটা আসলে সত্যি অতুলনীয়। আপনি কিভাবে এখনো দেখেননি, তো ট্রেইলারটা যারা দেখে ফেলেছেন বা যারা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি, ট্রেইলারটা একটা ধোঁকা। সো সজল ভাই প্রেস কনফারেন্সে যেটা বলছিল যে এই গল্পে আসলে যখনই আপনি ভাববেন যে আপনি বুঝে গেছেন কি হয়েছে, তখনই আমরা চেষ্টা করেছি নতুন কোনো একটা টুইস্ট নিয়ে আসার বা গল্পের মোড় ঘুরে অন্যদিকে নিয়ে যাওয়ার। ইটস ডেফিনেটলি আ রোমান্টিক স্টোরি। প্রেম করতে ভালো লাগে, প্রেমে পড়তে ভালো লাগে, প্রেম দেখতেও ভালো লাগে। সো আমরাও এই জন্য একটা সিম্পল জনরা চুজ করেছি, রোমান্টিক। অ্যান্ড সো ওখান থেকে আসলে এই গল্পটা চুজ করা, এই নামটা রাখা এবং তার সঙ্গে মিশে যাওয়া অনেক সুন্দর। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কি হচ্ছে? কি যেন হচ্ছে, গোলাগুলি শুনতে পাচ্ছি। ব্লাস্ট করতেছে। থ্যাংক ইউ। ফার্স্ট লাভ বেশি মনে করতে গেলে বাসায় যারা ভাবি কিন্তু সব ইন্টারভিউগুলো দেখবে না, আসলে হ্যাঁ, ফার্স্ট লাভ, লাস্ট লাভ, এগুলাই বিশ্বাস করা না করা আসলে এটা কমপ্লিটলি পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা আসলে যে যে ফার্স্ট লাভ আসলে রিয়েল আর কোনো লাভ রিয়েল না, এটাও হইতে পারে। আবার অনেক সৌভাগ্যবান যাদের ফার্স্ট লাভই এখন সাস্টেন করছে, হ্যাটস অফ টু দেম। আমার ফার্স্ট লাভ সাস্টেন করে নাই, আমার ফার্স্ট লাভ আরো অনেক বছর আগেই আমাকে ছেড়ে বা আমিও তাকে ছেড়ে, এই গল্পে না যাই। সো এই গল্পের যে এসেন্সটা ফার্স্ট লাভ, যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, সেইটার সঙ্গে আসলে সিন্স আমাকে আর নীলাকে একসঙ্গে প্রথমবার মানুষ দেখবে, সো ওইটা দেখে যাতে মনে হয় যে ওকে দে আর ইচ আদার্স ফার্স্ট লাভ, এই জন্যই আসলে এরকম একটা গল্প আমরা চুজ করেছি। নীলা, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং। না, আসলে এটাই সত্যি। আর ক্যারেক্টারগুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি ক্যারেক্টারটাকে বিলিভ করা বা বিশ্বাস করে হচ্ছে কি ডেলিভারি দেওয়া, যেটা আমার জন্য একটা বিগ টাস্ক ছিল, যে কিভাবে বিশ্বাস করতে হয় সেটার সাথে আসলে আমি পরিচিত ছিলাম না। তো ভাই আমাকে বলেছে যে বিশ্বাস করো, ডেলিভারি দাও, বা ওই ক্যারেক্টারটাকে তোমার বুঝতে হবে, জানতে হবে, বা ও কিভাবে ফিল করে বা ও কিভাবে চিন্তা করে, ও মন খারাপ করলে কি করে, ওই জিনিসগুলো তুমি আনো। কিন্তু যেটা নীলা না, মানে নামটা নীলা, কিন্তু অ্যাকচুয়াল লাইফে নীলার সাথে কিন্তু ওই নীলার অনেক ডিফারেন্স আছে। তো ওই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে যে অনেক হার্ডওয়ার্ক আমারও করতে হয়েছে। অলসো আমি যখন পুরো প্রজেক্টটা শেষ করেছি, আমি বের হতে পারছিলাম না ক্যারেক্টারটা থেকে। আমার দেখা যাচ্ছে যে বাসায় হচ্ছে কি আমার একটু চিড়চিড়া মেজাজ হয়ে যাচ্ছিল, বা আমি হচ্ছে কি একটু স্যাড ছিলাম। অনেক এত লম্বা সময় একসাথে সবার সাথে শুটিং করে আসার পরে আসলে ডিফারেন্ট, আবার বাসায় আসার পর সব নিরিবিলি পরিবেশ, তো তখন মনে হচ্ছিল কি আমি আরো বেশি ক্যারেক্টারটাকে ফিল করতে পারছিলাম। ওই ক্যারেক্টার থেকে বের হতেই আমার মনে হয় আরো 3-4 দিন সময় লেগেছে। এটা তো ভাইয়া অলরেডি বলেছে।